লেখক রাজশেখর বসু ছোট গল্প লিখতেন পরশুরাম ছদ্মনামে। তার জীবদ্দশায় প্রকাশিত ৯টি গল্পগ্রন্থে পাওয়া ৯৭টি গল্প এবং তার মৃত্যুর পর উদ্ধার হওয়া আরো ৩টি গল্প, এই মোট ১০০টি গল্প নিয়েই প্রকাশিত হয়েছে পরশুরাম গল্প সমগ্র। এই গল্প সমগ্রে যে ১০০টি গল্প রয়েছে, সেই গল্পগুলো বেশিরভাগই হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক ধাঁচে লেখা। অর্থাৎ এখানে লেখক বিদ্রূপের ছলে তৎকালীন সমাজের এমন কিছু অসঙ্গতি, এমন কিছু ত্রুটি তুলে ধরেছেন, যেই অসঙ্গতি, যেই ত্রুটিগুলো আজ এত বছর পরেও আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এখানে যে গল্পগুলো লেখা হয়েছে, মোটামুটি যদি একটা টাইম ফ্রেম বের করতে চাই, তাহলে গল্পগুলো ১৯২২ থেকে শুরু করে ১৯৫৯ পর্যন্ত এই টাইম ফ্রেমের মধ্যে বিভিন্ন সময়ে গল্পগুলো লেখা হয়েছে। এবং ১০০টা গল্প, বুঝতেই পারছেন এক একটা গল্প এক এক ধরনের আঙ্গিকে লেখা হয়েছে। তবে মোটামুটি সব গল্পের মধ্যেই এই যে যেটা বললাম যে বিদ্রূপ বা এই যে স্যাটায়ার, এই জিনিসটা খুঁজে পাওয়া যায়। তো এই ১০০টা গল্পের মধ্যে আমি যদি বলি যে আমার ভালো লাগা কতটুকু, সেক্ষেত্রে ভালো লাগাটা 50-50। এখানে প্রায় ৫০টার মতো গল্প আছে যেগুলো আমার আসলে বেশি ভালো লেগেছে এবং বাকিগুলো অ্যাভারেজ। কিন্তু এইখানে সবচেয়ে পজিটিভ যে দিকটা, সেটা হচ্ছে রাজশেখর বসুর যে ভাষা শৈলী, লেখন শৈলী। বর্তমানে আমাদের এই রম্য জনরায় খুব বেশি কাজ আসছে বলে আমার চোখে পড়েনি। অল্প স্বল্প হয়তো ২-৪ জন লিখছেন, কিন্তু এই জনরাটায় যে এত সুন্দর করে লেখা যায়, সেটা এই রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্রের যে গল্পগুলো আছে, এই গল্পগুলো পড়লে আসলে বোঝা যাবে যে উনি কিন্তু খুব বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন বা সহিংস ভাষা ব্যবহার করেছেন সেরকম না। আবার উনি যে পাঠককে হাসানোর উদ্দেশ্যে খুব বেশি ভাড়ামি করেছেন সেটাও না। মানে ওনার লেখায় আক্রমণাত্মক বা হিংসাত্মক বা ধ্বংসাত্মক খুব বেশি কিছু খুঁজে পাওয়া যাবে না। আবার ওনার লেখার একটা ওজনও উনি বজায় রেখেছেন যে হ্যাঁ, পাঠক হাসবে, কিন্তু তার মানে এই না যে আমার লেখাকে খুব লেম হতে হবে, এরকম কিছু না। মানে এই জিনিসটা যে কত সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখা যায়, সেটাই আসলে রাজশেখর বসু তার গল্পগুলোতে দেখিয়েছেন। এবং এই যে পরশুরামের কুঠার বলে একটা কথা খুবই প্রচলিত। তো রাজশেখর বসুর এই গল্পগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার মানে উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেছেন, সেখানে তিনি এমনটা বলেছেন যে রাজশেখর বসু বা এই যে পরশুরাম, তার যে কুঠারটা, এই কুঠারটা ধ্বংসাত্মক না, বরং রবীন্দ্রনাথ রাজশেখর বসুকে তুলনা করেছেন একজন প্রস্তর শিল্পীর সাথে, যে কিনা তার যে কুঠার বা তার যে অস্ত্র, অর্থাৎ তার যে ভাষা, এইটা দিয়ে সে হচ্ছে যে পাথর কেটে শিল্পী যেমন সুন্দর ভাস্কর্য তৈরি করে, রাজশেখর বসু ঠিক তেমনি তার যে ভাষা শৈলী, এটা দিয়ে তিনি একদম এই যে সমাজের যে একটা চিত্র তুলে ধরার বা ফুটিয়ে তোলার যে দিকটা বা কাজটা, এই কাজটা উনি খুব সুচারুভাবে সম্পন্ন করেছেন। তো শুধু রবীন্দ্রনাথই নয়, নিঃসন্দেহে রাজশেখর বসুর এই যে পরশুরাম ছদ্মনামে যে গল্পগুলো লেখা, সেই গল্পগুলো তৎকালীন যুগেও এবং আজকের এই যুগেও খুবই বেশি প্রাসঙ্গিক, এবং যে কারণে আজ এত বছর পরেও তার এই গল্প গ্রন্থগুলো পাঠক খুব মানে আগ্রহ নিয়েই পড়ছে। এবং পড়ার পরে আমার যেমন সবগুলো ভালো না লাগলেও অনেকগুলো গল্পই অনেক ভালো লেগেছে। আর এখানে একটু বলি, ভালো না লাগার কারণ যদি বলতে যাই, সেখানে একটা প্রধান কারণ থাকবে। এখানে এই যে গল্প সমগ্র বইটার মধ্যে অনেকগুলো গল্প আছে, যে গল্পগুলোতে উনি মহাভারতের, রামায়ণের বা ভগবত গীতার রেফারেন্স টেনে এনেছেন। এখন এই রামায়ণ, মহাভারত, গীতা সম্পর্কে যাদের বিশদ ধারণা না থাকবে, তাদের আসলে এই রেফারেন্স গুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আমার এই জিনিসটা বেশ ফেস করেছি যে অনেকগুলো গল্পে উনি এমন ভাবে রেফারেন্স দিচ্ছিলেন, আমি আসলে ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছিলাম না। আমার কাছে একটু কঠিন লাগছিল, কারণ সেরকম ডিটেলড ভাবে আমার রামায়ণ, মহাভারত কিংবা গীতা এগুলো তো পড়া হয়নি। আর কিছু কিছু জায়গায় আসলে বিরক্তও লাগছিল যে দুই একটা গল্পে যদি ধরেন
রেফারেন্স অপরিচিত থাকে সেটা খুব বেশি সমস্যা হয় না, কিন্তু যখন অনেকগুলো গল্পেই আপনি রেফারেন্সের সাথে খাপ খাওয়াতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আসলে একটু বিপদই বলা যায় পাঠক হিসেবে। তো এই কারণে কিছু কিছু মানে অনেকগুলো গল্পই আমি ধরতে পারিনি, ক্যাচ করতে পারিনি, বা যে মূল যে মজাটা সেই মজাটা আমি নিতে পারিনি। কিন্তু এর বাইরে ওই যে বললাম 50টার মতো গল্প, এগুলো আমার খুবই ভালো লেগেছে। কিছু কিছু গল্পের কিছু কিছু লাইন বর্তমান সময়ের সাথে এত প্রাসঙ্গিক, কি বলবো। আর বর্তমানে যারা রম্য রচনা লেখার চেষ্টা করছেন, আমি মনে করি এটা পাঠকদের চাইতে বেশি এই পরশুরাম গল্প সমগ্র লেখকদের জন্য অবশ্য পাঠ্য। লেখক বলতে যারা আপনারা রম্য রচনা লেখার চেষ্টা করছেন, পাঠককে হাসির মাধ্যমে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা নিছকই হাসানোর চেষ্টা করছেন, যেটাই হোক, আমার মনে হয় এই রাজশেখর বসুর এই বইটা পড়লে সেই সব লেখকদের খুব উপকার হবে, যে ধ্বংসাত্মক না হয়েও, আক্রমণাত্মক না হয়েও আসলে সমাজের অসঙ্গতি তুলে ধরা যায়, কিংবা খুব বেশি পাকনামি বা ভাড়ামি না করেও পাঠককে হাসানো যায়। তো এই জায়গাটার জন্য আমি বলবো, লেখক যারা আছেন, রম্য রচনায় যারা আগ্রহী, যারা কাজ করছেন, যারা কাজ করবেন, তারা অবশ্যই অবশ্যই রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্র এই বইয়ের গল্পগুলো পড়বেন। আর সাধারণ পাঠক যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য এটা অবশ্য পাঠ্য না হলেও নিঃসন্দেহেই সুখপাঠ্য, ভাল লাগবে। যেমন আমার যেমন এরকম 50টা গল্পর মতো ভালো লেগেছে, হয়তো পাঠক ভেদে এটা আরো বেশিও হতে পারে, কারো কারো হয়তো 100টা গল্পই ভালো লাগবে, কিন্তু খারাপ লাগবে এটা বলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। তো আমি যারা সাধারণ পাঠক তাদেরকে বলবো সুযোগ পেলে পড়বেন, ভালো লাগবে। আর যারা রম্য রচনায় লেখালেখিতে আগ্রহী, যারা লেখক আছেন, তাদেরকে বলবো এটা আপনাদের জন্য আমার মনে হয় অবশ্য পাঠ্য। রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্র এটা আপনাদের জন্য অবশ্য পাঠ্য, লেখকদের জন্য। ধন্যবাদ সকলকে।